তো আজকে হচ্ছে আরও একটি কোম্পানির নাম বলবো, যেটা কিনা হচ্ছে অ্যানাউন্সমেন্ট এখনও করেনি, কিন্তু কিছুদিনের মধ্যে করে দিতে পারে। তো কোম্পানিটার নাম হলো অ্যাপোলো টায়ার। ঠিক আছে, যেটা কিনা আমরা সব সময় ব্যবহার করি ওই জিনিসটা ওই কোম্পানির। কিভাবে? মনে করো যার বাড়ি সাইকেল আছে সেও ব্যবহার করে, যার বাড়ি মোটর সাইকেল আছে সেও ব্যবহার করে, যার বাড়ি গাড়ি আছে, যে কোনো গাড়ি আছে, ঠিক আছে, টায়ার কিন্তু লাগবে, টায়ার ছাড়া কিন্তু চলে না। ঠিক আছে, তো সেই কোম্পানি এখনও অ্যানাউন্সমেন্ট করিনি, কয়েকদিনের মধ্যে হয়তো করে দিতে পারে। তো চলো কোম্পানির ব্যাপারে একটু ডিটেলসটা তোমাদেরকে আমি বলে দিই, ফান্ডামেন্টালসটা আর হচ্ছে ফাইন্যান্সিয়ালটা একটু তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো কোম্পানির নাম হলো অ্যাপোলো টায়ার্স। 483 টাকা করে হচ্ছে কারেন্ট প্রাইস চলছে। আর এর হচ্ছে 52 উইক হাই দেখতে পাচ্ছ 540 টাকা 50 পয়সা, আর 52 লো হচ্ছে 370 টাকা 90 পয়সা। মার্কেট ক্যাপ হচ্ছে 30,974 crore, মানে মিড ক্যাপ কোম্পানি আর কি। পিই রেশিও হচ্ছে 39.08, আর ইন্ডাস্ট্রি পিই হচ্ছে 29। তো বুঝতেই পারছো এই কোম্পানি হচ্ছে অনেক হাই রেটে বিক্রি হচ্ছে বাজারে। হ্যাঁ, এটা কিভাবে বুঝতে পারবে? এটা বুঝতে গেলে ইন্ডাস্ট্রি পিই সাথে হচ্ছে পার্থক্য করার লাগবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই কোম্পানি হচ্ছে অ্যাপোলো টায়ার্স, নাম শুনেই তো বুঝতে পারছেন আপনারা যে কোম্পানি, এর হচ্ছে মেন ব্যবসা হলো টায়ার তৈরি করা। ঠিক আছে, এবার এর মতনই যে আরও কোম্পানি আছে, এ তো আর একাই না, এর মতন আরও অনেক ধরনের কোম্পানি আছে, ওরাও টায়ার তৈরি করে। ঠিক আছে, হ্যাঁ, ওদের যে পিই রেশিও আছে, ঠিক আছে, ওই সব কোম্পানিগুলোর যে পিই রেশিও আছে, সেই পিই রেশিওর হচ্ছে এক অ্যাভারেজকেই বলা হয় ইন্ডাস্ট্রি পিই। তো তাদের ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 29.02, আর এর হচ্ছে 39.08। এর মানে হলো ওইসব কোম্পানির থেকে এই কোম্পানিটি হচ্ছে বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। আবার এটাও হতে পারে যে যে কোনো কোম্পানির হচ্ছে পিই রেশিও হচ্ছে বেশি একটু থাকতেই পারে, কারণ বাজারের মনে হয় যে এই কোম্পানি ফিউচারে বা ভবিষ্যতে উন্নতি করতে পারে আরও। ঠিক আছে, এই জন্য পিই রেশিও বেশি থাকে, মানে এই জন্য আর কি লোকজন সেই কোম্পানিটাকে আর কি বেশি দাম হলেও কিনতে চায়, আমার ভাষায় আর কি বলে দিলাম। এবার হচ্ছে পিবি রেশিও 1.99, প্রাইস টু আর কি বুক ভ্যালু হচ্ছে 1.99। এর মানে হলো হচ্ছে আপনি যদি ধরুন 2 টাকা, এখানে ধরুন 2 টাকা যদি দেন তো কোম্পানি থেকে হচ্ছে 1 টাকা পাবেন, এটাই বোঝায়। ডেপ টু ইকুইটি 0.29, মানে অল্প স্বল্প ঋণ আছে। রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছ 8.46, মানে আপনার টাকার হচ্ছে কোম্পানি প্রফিট কামাই করে দিয়েছে ওই 8.5% ধরুন। আর আর্নিং পার শেয়ার, মানে প্রতি শেয়ারে হচ্ছে কয় টাকা করে কামাই করে দিয়েছে, 12 টাকা 48 পয়সা। ঠিক আছে, ফেস ভ্যালু হচ্ছে 1। ফাইন্যান্সিয়াল, এখানে রেভিনিউ দেওয়া আছে, রেভিনিউটা দেখতে পাচ্ছ সেপ্টেম্বর 2024 6,459, আর জুনের 2025 কত ছিল 6,580। হ্যাঁ, সেপ্টেম্বর 2025 হচ্ছে 6,841, মানে রেভিনিউ অল্প স্বল্প করে আর কি বাড়তে আছে। তো ঠিক আছে, যেহেতু অত বড় এটা কোম্পানিও না, মিড ক্যাপ কোম্পানি, তো যে কোনো কোম্পানির হচ্ছে রেভিনিউ বাড়া ভালো, মানে বেচা কিনা যত ভালো হবে তত ভালো। ঠিক আছে, এবার যদি বেচা কিনাই ঠিক মতো না হয় তাহলে কোম্পানি কিভাবে চলবে, আর প্রফিট না কামাই করতে পারে, যে যে টাকা ইনভেস্ট করেছে তাদেরকে কি কামাই করে দিবে, তাই কি না? তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রমোটার দেখতে পাচ্ছ 36.39%, মিউচুয়াল ফান্ডস 17.71%। তো এইসব তোমরা হচ্ছে পরে নেবে। ঠিক আছে, প্রফিটটা দেখে নিই। কোম্পানি যত প্রফিট বেশি করবে তত যে কোনো কোম্পানির পক্ষে ভালো, ঠিক না? তো দেখতে পাচ্ছ প্রফিট হচ্ছে মার্চে 2025 হচ্ছে 185 crore, জুনে সেটা কমে একদম 13 crore চলে আসছে, আর সেপ্টেম্বর 2025 হয়েছে 258 crore। তো যাই বা হোক ঋণটাল আছে। এরপরে দেখে নেব হচ্ছে কোম্পানির
টোটাল অ্যাসেট আর টোটাল লায়াবিলিটিস কত, ঠিক আছে, আর নেট প্রফিট কত হচ্ছে, মানে খরচা বাবদ বাদ দিয়ে নেট প্রফিটটা কত থাকছে, আর অ্যাসেট সম্পত্তি কোম্পানির কতটা আছে, ঠিক আছে, এইসব জিনিস একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছ হচ্ছে চলে আসলাম আমি মানি কন্ট্রোলে। এবার মানি কন্ট্রোল থেকে কি রায় দিচ্ছি ওটা একটু দেখে নিই। তো মানি কন্ট্রোল থেকে দেখতে পাচ্ছ 100% বাই অর্ডার আছে, আর 0% সেল করতে বলছে, আর 0% হোল্ড, মানে বাইং আর কি করতে বলছে মানি কন্ট্রোল থেকে, এটাই রায় দিচ্ছে এই কোম্পানির উপর। তো এবারে একটু ফাইন্যান্সিয়ালটা একটু দেখে নেব, নেট প্রফিট কীরকম হচ্ছে আর নেট এসেট কত আছে, সেই সব জিনিসটা একটু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ব্যালেন্স শিট একটু দেখে নিই। টোটাল লাইবিলিটিস মানে যে কোনো কোম্পানি আর কি খরচা যত কমানোর চেষ্টা করবে তত ভালো একটা পয়েন্ট ধরা হয়, ঠিক আছে। তো দেখে নিই আর কি এটার কি পরিস্থিতি। তো 2021 থেকে 2025 হচ্ছে দেওয়া আছে এখানে, ঠিক আছে। 2021 ছিল 26,063 করোড়, মানে 26,063 করোড়, সেটা হচ্ছে 2024 হচ্ছে 26,957 করোড় হয়েছে আর কি খরচা। তারপরে মার্চের 2025 হয়েছে 27,306 করোড় টাকা খরচা। এবারে এসেটটা দেখে নিই, টোটাল এসেট মানে সম্পত্তি আর কি। তো 21 ছিল হচ্ছে 26,063 করোড়, মানে টোটাল এসেট, আর টোটাল লাইবিলিটিস সেম দেওয়া আছে, ঠিক আছে। নেট প্রফিটটা একটু দেখে নেব, নেট প্রফিটটা কীরকম পরিস্থিতি। ইনকাম স্টেটমেন্ট, তো নেট প্রফিট হচ্ছে 297 করোড় ছিল হচ্ছে সেপ্টেম্বর 2024। এবার জুন মাস 2025 দেখে নেব 12 করোড়, ঠিক আছে, ওটা কমে 12 করোড় হয়ে গেছে। আর হচ্ছে মার্চের 2025 কত ছিল, ওটা ছিল 184 করোড়, ঠিক আছে। আর সেপ্টেম্বর 2025 কত হয়েছে 257 করোড়। তো ঠিক আছে, মাঝে একটু মানে ডাউন হয়ে গিয়েছিল, আর পরে সেটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে হচ্ছে সেটা নেট প্রফিটটা বেশি চলে আসে। তো যে কোনো কোম্পানির হচ্ছে নেট প্রফিট যত ভালো থাকবে তত ভালো একটা পয়েন্ট ধরা হয়, কারণ হচ্ছে প্রফিট ভালো থাকলে তবে সে না শেয়ার হোল্ডারকেও প্রফিট কামাই করে দিতে পারবে, ঠিক কি না। তো এইসব বিষয়ে আর কি তোমরা ভালোভাবে জেনে নিবে, তারপর কিন্তু যদি ইনভেস্টমেন্ট করার মন হয় তো করবে, আর না হলে কিন্তু অ্যাভয়েড করে দিবে। আমি যে এটা একটা ভিডিও বানাচ্ছি মানে শুধুমাত্র একটা ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদেরকে, এটা কিন্তু কোনো বাই রেকমেন্ডেড বা সেল করার জন্য আমি বলছি না, ঠিক আছে। যে কোনো জায়গায় হচ্ছে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালোভাবে ওই কোম্পানির ব্যাপারে জেনে নিবে, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট করবে, আর না হলে অ্যাভয়েড করবে। তো ঠিক আছে, দেখা হবে ফের আবার অন্য একটি ভিডিওতে।